নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো, আজ সকালে আমাদের জল খাবার আছে কচুরি, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আলুর দমটা আমি গতকাল রাত্রিরে বানিয়ে রেখেছি, আর কড়াইশুঁটির কচুরিটা আজকে বানাবো। আজ একটু ভাবলাম যে কড়াইশুঁটির কচুরিটা একটু বেশি করেই বানাবো, তবে সে আর উপায় নেই। আমার বর আবার বললো যে আজকে ওর ছুটি থাকলেও একজনের শরীরটা খুব খারাপ, ও আজকে গাড়ি ধরবে, তার জন্যেই আবার একটু অল্প করেই বানাচ্ছি। আমার বরের ইচ্ছেতেই বলতে পারো, ও বেশ কিছুদিন ধরেই আমাকে বলছিল কড়াইশুঁটির কচুরি বানিয়েও তো খাওয়া হবে। এবছর শীতে তো একবারও খাওয়া হলো না। ওই দেখো, আমি তোমাদের সাথে গল্প করছি আর এইদিকে আমার বরের কাণ্ড দেখেছো? ক্যামেরা অন করা মানে ও কিছু না কিছু কাণ্ড এরকম ঘটাবে। চলো এখন আবার তারপর তো সব কাজকর্ম আছে, সকালে সব তবে ওইদিকে হয়নি, ওই কাজটা পড়ে আছে। এই যে জল খাবারটা আগে বানিয়ে আমার বরকে খাইয়ে দিই, তারপরে কাজগুলো করবো। কেন বলো তো, ওইদিকে তো আবার যদি আমি সব কাজ সেরে নিয়ে এখানে টিফিনটা বানাতে আসি, তাহলে ও আবার সকালে এই যে ঘরে ঢুকেছে, এবার ওই ঠাকুর ঘরে ঢুকেছে, যেই দেখেছে হাতে লাড্ডু দৌড়ে নিতে গেছে, ওর মাও পিছন পিছন ছুটেছে। হয়ে ওঠে না, পাশের বাড়িতে গান আস চলে, তার জন্য চলো তোমাদের হয়তো ভালো লাগবে। হ্যাঁ, ওই না লাড্ডুটা খায়, ওরা দুপুরে লাড্ডুটা খায়। শুয়ে পড়েছি আমি, এখনো খাইনি না। হ্যাঁ, আরে আমিও কালকে দিয়েছে, মিথ্যে বলবো না, অনেকটা করে দিয়েছে। আমিও তো ওই বাটির এক বাটি হলে আমারও হয়ে যাবে। আমাকে দিয়েছে জানো, একটা বড় গামলি দিয়েছে। হ্যাঁ, আলুর দমটা ভালো হয়েছে। আলুর দমটা কালকে খেয়ে নিয়েছি রুটির সাথে, আর এই খিচুড়ি ভোগটা খাওয়া হয়। এই দেখো আমাকে দিয়েছে, দেখো এটা আমি কর খাবো, 4 বার মনে হয় খাবো। হ্যাঁ, ওই জন্য বলো যে দিয়ে গেছিল। ওই তো আমিও যেই ওরকম দিয়েছি, ছোট বাটি দিয়েছি, আমাকেও বলছে বড় বাটি দাও, এই বাটিতে কি দেবো। আমি বলি ও বাবা, তারপর বলি বাবা এই তো খিচুড়ি তুলেই যাচ্ছে, কবে শেষ করবো আমি। হ্যাঁ, ওই অল্প অল্প দিলে হয়ে যেত, যারা অল্প চাইছে তাদেরকে অল্পই দিলে হয়ে যেত। কিন্তু মিথ্যে বলবো না, আগের বারও দিয়ে গেছিল ওরকম, বারণ করা সত্ত্বেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ক্যামেরাটা অন করে আমি এখানটায় লুচিগুলো বেলছি, তো ওখানে ক্যামেরাটা অন ছিল। ও সেই চায়ের কাপটা নিয়ে গিয়ে সমানে সেই ক্যামেরার কাছে সেরকম করছে, সমানে এরকম করছে, কোথায় গিয়ে গোপ পাকাচ্ছে। এর জন্য আমার ভিডিও করা হবে না। ওকে দেখলেই তো পাগল বলবে। একদিন কি করছে, একটা পা তুলে এই যেরকম করে এক পা তুলে খেলতাম, ওরকম করে ঘর থেকে এসছে, ক্যামেরা অন আছে। হ্যাঁ, তা আমি যেরকম বাসন মাজি নাকি, এই তোমার দাদাও তাই বলছিল, সকালবেলায় মেয়েটা কত কাজ করছে। হ্যাঁ, এরা তুমি ভাজো, আমি করি, মুখটা ধুই। তেল গরম হয়ে গেছে নাকি? হ্যাঁ, ধোঁয়া উঠছে।
খুব আঁচ বাড়াবে না কিন্তু, এটা ভালো। এটা তো 500 ml কিসে দিয়েছে? আর কিনেছে ও, কিসে আবার এটা দেবে? কি বডি ওয়াশ? হ্যাঁ, কত দেখো তো, বডি ওয়াশ গুলোই ব্যবহার করা ভালো গো সাবানের থেকে। 499 দেখছি 398। হ্যাঁ, অনেক কম। ওই 100 টাকা ডিফারেন্স। হ্যাঁ, আর অনেক দিন হবে, অনেকটা বড় 500 ml। এ কি দেখছে? এখানে 398 টাকা, ওই ডিসকাউন্ট 200 টাকা ঠিকই আছে। ওই এবার অর্ডার দিলে আমি দেবো। হ্যাঁ, যে যেটুর মাথা একটু দিয়ে দে, মাঝে বলছিল। হ্যাঁ ধর সেটা শোন। তোর বাবাকে খবর দিতে বলছি, ছাদ করবে। ঘর করবে না, আমাদের ঘর ভেঙে ছাদ করবে। এটা বেরিয়ে আমার করতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, এইটা ওই বলে এইটাই হচ্ছে রাস্তা কমাও, এই বাড়াও, ভারীতে দিয়েছি। উল্টো দাও। ধরবি তো এরকম ভালো করা হয়। এখন করে আমার ওই কেন যে সকালবেলা করে হ্যাকসি হচ্ছে। একদম বাজে ওইখানে। হ্যাঁ, শরীর খারাপ হয়ে যাচ্ছে, আপাতত জ্বর হয়েছে। ও ওই জন্য গাড়ি চালাবে না। হাওয়াটা দিতে হবে না। অনেকদিন খাইনি কিন্তু আমরা না। এই ফার্স্ট খাচ্ছি শীতকালে প্রচুর। হ্যাঁ, করিনি, সেই কবে থেকে করবো করবো করে তো করাই হয়নি। ক্যামেরা এই দিকে, ও দিচ্ছে ওই দিকে। হ্যাঁ ভালো লাগছে তো, ব্যাস। সকালে জলখাবারটা খেয়ে নিয়ে ও গেছে একটু মাছ আনতে। তো মাছ নিয়ে চলেও এসছে। আমি এইদিকে একটু বেগুন কেটে নিয়েছি, আলু কেটেছি, আর দুটো দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে বাজার থেকে এই পার্শে মাছ নিয়ে এসছে, এখানে 7 পিসের মতো আছে। একদিনই করব, মাছগুলো খুব একটা বড় সাইজের নয়। আর এই তো ফ্রিজে ছিল সেই কাটাপোনা মাছ, নুন হলুদ মাখানো। এই মাছটা আজকে করব। ডাঁটা দিয়ে আমার বর করতে বলেছিল কালকের মতো মাছের ঝোলটা, তবে পরপর দুদিন তো আর ভালো লাগবে না। আর এখানে দেখো উচ্ছে আর পেঁয়াজ কেটে রেখেছি, এইটা একসাথে ভাজা করব। চলো, মাছটা তো ধোয়া হয়ে গেছে, এখন এই মাছটা আমি ফ্রিজে রেখে দিই। ওই দেখো কতগুলো এঁটো বাসনও পড়েছে, সেগুলো তবে মাজা হয়নি। ওইদিকে কিন্তু বিছানাটা তোলা হয়ে গেছে, তবে তোমাদেরকে সেইটা আর শেয়ার করা হয়নি। দেখো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এই বাসনগুলো মাজলেই, জায়গাটা মুছলেই, রান্নার জায়গাটা, তাহলেই সব কাজ হয়ে যাবে। এখন আমার বরের জন্য একটু ভাত বেড়ে নিয়েছি, আর ওই দেখো যা রান্না হয়েছে সেগুলো সব তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। ওই যে হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা যেইটা, আর এই তো বেগুন দিয়ে মাছের ঝোল। তাকাও।
আর করবে এরকম? হ্যাঁ, আর করবে? আরেকবার করো। খাবারও খায় আর এদিকে চলো, আমার বর এখন কাজ ঠান্ডাটা ছিল না বলো, আমি ওই আবার বাকি কাজটা করে নিয়ে স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে এখন দেখো চলে এসেছি আয়নার সামনে, একটু সাজুগুজু করে নেব। তবে ঠাকুর পুজোটা দেওয়া হয়নি, ঠাকুর পুজোটাও দিয়ে নেব। ঠাকুর পুজো দিয়ে সেই 1টা-2টোর সময় করে আমি ওই ভাত খাবো। আজকে তো টিফিন খেয়েছি, তবে বেলা করে খেলেও অসুবিধা নেই, পেটটা ভারী আছি। চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন